নমস্কার বন্ধুরা, আজকে আমি বামস কিচেনে বানাচ্ছি আমাদের উঠোনে চাষ করা কচুর মুখি দিয়ে রুই মাছের একটা তরকারি। তো এই কচুরমুখিগুলো আমাদের বাড়ির উঠোনেই আর কি চাষ করেছিলাম আমি আর বাম দাদা মিলে। নিজেদের হাতে লাগানো সবজি বলে কথা, তো রেসিপি তো রাখতেই হবে, মানে একটা রেসিপি বানাতেই হবে এই আর কি। প্রথমে কিন্তু কচুরমুখিগুলোকে ভালো করে খোসা ফেলে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। বেশ কয়েকবার কিন্তু ধুতে হবে। দেখুন কেমন সাদা চকচক করছে, দেখে মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলি, কিন্তু এটা কাঁচা খেলে অবস্থা খারাপ হয়ে যাবে, সেজন্য রান্না করে খেতে হবে। আজকে কিন্তু রুই মাছ দিয়ে এগুলোকে রান্না করতে হবে। তো আজকে মা এসছে, তো রান্নার দায়িত্বটা মা নিয়েছে আর আমি ভিডিওটা করছি। তো বাজার থেকে এই মাছটা কিনে আনা হয়েছিল। মাছটা কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর আমরা প্রচুর মাছ আনলে প্রচুরবার ধুই, মানে এত ধুই মাছ সাদা হয়ে যায়। তো মা কিন্তু এখন প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে রাখছে। মাছ ভাজার আগে এরকম করে কিন্তু আমরা মেখে নিই, মানে লবণ হলুদ মাখিয়ে একটুখানি সময় রেখে দিই। এখন কিন্তু গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, এটা মাছ ভাজার জন্য আর কি। এখন কিন্তু মাছগুলোকে গরম তেলে একে একে ছেড়ে দেওয়া হচ্ছে। আর এই মাছগুলোকে কিন্তু এখন উল্টে পাল্টে ভেজে নেওয়া হবে। মাছগুলোকে কিন্তু আমরা এরকম মরমরে করে ভাজবো না, একটু লাল লাল হলে এটাকে নামিয়ে নেব। মানে অনেকে না এরকম ভাজে একদম শক্ত শক্ত হয়ে যায়, আর সেই মাছগুলোর মধ্যে কোনো ঝোল ঢোকে না, আর সেই মাছগুলো খেতে যেমন টেস্টও লাগে না, কীরকম সে রাবার রাবার মতো হয়ে যায়। এখন এই মাছগুলো ভেজে নেওয়ার পরে মাছ ভাজার তেলে দিয়ে দিল কিন্তু গোটা জিরে ফোড়ন, আর এর মধ্যে এখন অ্যাড করে দেওয়া হচ্ছে আগে থেকে কেটে রাখা আলু। আলু আর কচুরমুখি দিয়ে মাছটা রান্না হবে আজকে। এই কচুরমুখি যতগুলো আমি দেখালাম এইগুলোই কিন্তু হয়েছে আমাদের উঠোনে, মানে চাষ করা হয়েছে অল্প কয়েকটা গাছ, আর সেই কচুরমুখি মানে সেই গাছ থেকে যতগুলো বেরিয়েছে সেইগুলো আর কি সমস্তটা নিয়েই আজকে রেসিপিটা করছি। মানে একদিন হয়েছে আমাদের আর কি, অল্প হয়েছে, কিন্তু নিজেদের যেহেতু বাড়ির নিজের হাতে বানানো গাছের আর কি কচুরমুখি, তো একদিন রান্না করে খেতে পাচ্ছি, এতেই শান্তি। তো আলুর সাথে কিন্তু কচুরমুখিগুলো দিয়েও মা কিছুক্ষণ ভেজে নিল। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছে একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, আর কয়েক কোয়া রসুন কুচি, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কায় রান্নাটা হবে, আমরা এতে শুকনো লঙ্কা দেবো না। এমনিতে আমরা শুকনো লঙ্কা তেমন রান্নাতে ব্যবহার করি না, আর এমনিতে কাঁচা লঙ্কাতে দারুণ টেস্টও আসে। আর এই লঙ্কাগুলো কিন্তু আমাদের নিজেদের বাড়ির গাছের। তো এখন কিন্তু পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে খানিকক্ষণ ভেজে নেওয়া হলো কচুরমুখী আর আলুর সাথে। এবার দিয়ে দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো। এখানে ছোটো চামচের 2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো অ্যাড করা হলো। এবার দিয়ে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো ওই ছোটো চামচের 2 চামচ, আর হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এখন মশলাগুলোকে কিন্তু ভালো করে একটু সবজির সাথে মিশিয়ে একটু ভেজে নিল। মশলাটাও ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ ছড়েছে। এখন এর মধ্যে জল অ্যাড করে দেওয়া হলো ঝোলের জন্যে। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন ভালো করে ঝোলটাকে ফুটতে দিতে হবে, যাতে কচুরমুখী আর আলুটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে মাছও অ্যাড করে দেওয়া হলো। যে মাছগুলো আগে থেকে ভেজে রাখা ছিল সেই মাছগুলো কিন্তু অ্যাড করে দেওয়া হচ্ছে। মা আবার দেখে নিচ্ছে তুলে যে কচুরমুখিটা সেদ্ধ হলো কি না ঠিকঠাক, মানে কতটা সেদ্ধ হয়েছে সেটাই দেখলো। মানে আরেকটু বসিয়ে রাখা হবে, তো ততক্ষণে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এখন প্রায়
5 মিনিট পরে কিন্তু আবার দেখাচ্ছি। এখন কিন্তু কচুরমুখিগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে, আর আলুটা তো সেদ্ধ হয়েই গেছে। তো ঝোলটা এরকম পাতলা পাতলাই থাকবে, খুব বেশি ঘন হবে না। রান্নাটা কিন্তু শেষের দিকে, মানে শেষ হয়েই গেছে। উপরে দেখুন কীরকম তেল ভেসে ভেসে উঠেছে, এরকম তেল ভেসে উঠলে তখনই বোঝা যায় যে রান্নাটা শেষ হয়ে গেছে। তো মা রান্না যেহেতু শেষ, তো গ্যাসটা অফ করে দিয়েছে, আর আমাকে তো ভাত দিয়ে দিয়েছে। আর আমি তো লোভ সামলাতে পারছি না, খিদেও পেয়েছে। এই যে একটা বাটিতে কিছুটা তুলে দিয়েছে, এখন আমি গরম ভাতের সাথে তো খাবো। আবার একটা লঙ্কা দিয়েছে, যাতে আমি ঝাল ঝাল করে মেখে, মানে ঝালটাকে ভালো করে ডোলে মেখে মানে খেতে পারি। তো রেসিপিটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে।